শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মঞ্চ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম জনাব মোহাম্মদ রাকিবুল হাসান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাইড নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আজকে চায়ের ফাঁকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রাকিব সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে নির্বাহী প্রকৌশলী হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি শুরু করবেন। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। যে ভালো, এটা তো দায়িত্বের অংশ। আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, বিভিন্ন জায়গায় হ্যাঁ, রেখে প্রশ্ন হচ্ছে আপনার আমি যাচ্ছি না, ব্যক্তিগত যাচ্ছি এটা আবার ইয়ে করে। ভিউয়ার্স, আমি একটু ব্রেকিং নিউজ শুনেছি চায়ের ফাঁকে সেক্ষেত্রে নেওয়ার জন্য আমি হাসান সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে আপনার প্রেক্ষাপটে যে সমস্ত কাজ সেগুলি চলতেছে আপনার ডিপার্টমেন্টে, আপনার সেক্টরে, ওই কাজ নিয়ে একটু কথা বলবেন ডেভেলপমেন্ট সেক্টর। জি জি, কুড়িগ্রাম জেলায় আমাদের এখানে 16টি ছোট বড় নদী আছে। পানি বোর্ড এখানে নদীর শাসন, বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ এই সকল কাজে নিয়মিত পালন করে থাকে। আমাদের এখানে বর্তমানে 4টি এডিপিভিত্তিক চলমান প্রকল্প রয়েছে। প্রায় প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম আছে। সেই পিছিয়ে পড়া বর্ণালী রাজীবপুর থেকে শুরু করে নদী ভাঙন প্রভাবিত রূপপুর সব এলাকাতেই আমাদের কার্যক্রম চলছে। আমাদের মেইনলি সিসি ব্লক দ্বারা নদীটির সংরক্ষণের কাজ, যাতে নদী ঘুরতে না পারে সেভাবে কাজ করছি আমরা। আমাদের ডিজাইনগুলো আসতেছে বর্তমানে 100 বছর রিটার্ন পিরিয়ড ধরে, যেটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ হিসেবে আমরা সেভাবে বাস্তবায়ন করছি। আমাদের বাঁধের প্রস্থ সেভাবে বৃদ্ধি পেয়েছে। আগে 4.3 মিটার বাঁধের প্রকল্প ছিল, বর্তমানে সেটি 6 মিটার উন্নীত করা হয়েছে। সেটিও 100 বছর রিটার্ন পিরিয়ড ধরে। এগুলো এসডিজি টার্গেট ছিল, আমরা করছি, এগুলো বাস্তবায়ন করছি। বাইরে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার যে ডেভেলপমেন্টের কথাটা তুলে ধরেছেন, আগামী 100 বছরে টেকসই নির্মাণ করার জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে এই যে প্রকল্পের কাজগুলি চলছে বা এইভাবে চলছে, এটা সম্পূর্ণ বাজেট কত আসে? বাজেট আমাদের এই বছরের 350 কোটি টাকা বরাদ্দ আছে। এটি ধাপে ধাপে হবে। প্রকল্পগুলো প্রায় 2000 কোটি টাকার প্রকল্প। আরও 2 বছরের মতো লাগবে প্রকল্পগুলো সমাপ্তি দিতে। ধাপে ধাপে আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আগে ম্যানুয়াল পদ্ধতি ছিল যখন টেন্ডার হতো, এখন ইজিপি আসলে হাসান সাহেব আপনাকে কেমন বোধ করছে? ইজিপি অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি আছে এখানে। খুবই ভালোভাবে কাজ করছে। জটিলতা একসময় হতো, ছিল, সেসব জটিলতা এড়ানো যাচ্ছে। খুবই স্মুথলি আমরা টেন্ডারিং প্রক্রিয়া সমাপ্ত করতে পারছি। ভিউয়ার্স, আমাদের কালগত কিংবদন্তি হিসাবে আমি হাসান সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আবার 2021 থেকে 30 সালে যে গোলটা, এটা তো অলরেডি আপনি বলেছেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং স্মার্ট বাংলাদেশ নিয়ে একটু কথা বলবেন হাসান সাহেব। যে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য আমরা স্মার্ট প্রযুক্তিগুলো ইউজ করছি। প্রতিনিয়তই আমরা আমাদের কাজে বিভিন্ন আইসিটির হেল্প নিচ্ছি। আমাদের বিভিন্ন মনিটরিং কাজে আমরা ইউজ করছি। সেভাবে আমরা ভাবি যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাব। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের নির্বাহী প্রকৌশলী জনাব রাকিবুল হাসান সাহেবের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াত ভাই চায়ের ফাঁকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ রাকিব।